সাদা প্রজাপতি। সাদা মেঘ থেকে নামলো এক সাদা প্রজাপতি। তারপর উড়তে শুরু করলো। উড়তে উড়তে নদী পার হলো, বন পার হলো, মাঠ পার হলো। হঠাৎ দেখলো এক ঝাঁক রঙিন প্রজাপতি। সাদা প্রজাপতি ওদের কাছে গেল। রঙিন প্রজাপতিদের দেখে অবাক হলো। বলল, তোমরা এভাবে কোথায় যাও? আমরা স্কুলে যাই, তুমি যাবে? ওদের গায়ে জামা, মাথায় টুপি, কাঁধে ব্যাগ আর হাতে রঙিন পেন্সিল। তখন এক রঙিন প্রজাপতি বলল, তোমার জামা কই, টুপি কই, ব্যাগ কই, রঙিন পেন্সিল কই? সাদা প্রজাপতি বলল, হাই তো, আমার জামা, টুপি, ব্যাগ, পেন্সিল কিছুই নেই। রঙিন প্রজাপতিরা বলল, স্কুলে যাই, তুমি যাবে? সাদা প্রজাপতি বলল, হ্যাঁ, আমিও যেতে চাই। সাদা প্রজাপতি এক বাজার দেখতে পেল। বাজারে অনেকেই কেনাকাটা করছে। সাদা প্রজাপতি জামার দোকানে গেল। দোকানদারকে বলল, তোমার কাছে লাল জামা আছে? এই নাও লাল ফুলের লাল জামা। নে। তারপর টুপির দোকানে গিয়ে বলল, নীল টুপি আছে? তেল নীল পাপড়ির টুপি, সবুজ পাতার ব্যাগ আর কিনলো রঙিন পেন্সিল। সবকিছু পরে সে আবার ফিরে গেল রঙিন প্রজাপতিদের কাছে। তারপর সবাই মিলে গান গাইতে গাইতে উড়ে চলল স্কুলের দিকে। সূর্যমুখী ফুলের মাঠে প্রজাপতিদের স্কুল। এই গল্পটি শিশুর জন্য এক শিক্ষণীয়। এতে রয়েছে অনুসন্ধান ও কৌতূহল, নিজেকে প্রস্তুত করা, রং ও বিদ্যালয় সম্পর্কে ধারণা, বন্ধুত্ব এবং নতুন কিছু শেখার আগ্রহ।